এই বান্দাগুলি কোনদিন আমি আল্লাহরে দেখে নাই, কোনদিন তারা জান্নাত দেখে নাই, কোনদিন তারা জাহান্নাম দেখে নাই, কোনদিন কবর আযাব দেখে নাই, কোনদিন আমার বন্ধু দোস্ত হাবিবুল্লাহরে দেখে নাই, কোনদিন তারা হাসর দেখে নাই, হাউজে কাউসারে দেখে নাই, কবর আযাব দেখে নাই। তারা কেন বসে, কোন কারণে বসে? ফেরেশতারা কয় আল্লাহ তোমারে দেখে নাই, কিন্তু তুমি তোমার রব বলে স্বীকার করে। তুমি আরশের মালিক, তুমি লৌহের মালিক, তুমি কবরের মালিক, হাসরের মালিক, জাহান্নামের মালিক, জান্নাতের মালিক, বিচারের মালিক। তারা তোমাকে বিশ্বাস করে। তুমি জান্নাত বানাইছো, জান্নাত দেখে নাই, জান্নাতের নিয়ামত তারা বিশ্বাস করে। জাহান্নাম বানাইছো আল্লাহ, তারা কোনোদিন দেখে নাই, কিন্তু জাহান্নামের ওয়াজ তারা কোরআনে শুনছে। আল্লাহ জাহান্নামের ভয়ে তারা মাহফিলে বসে। যদিও তোমার এই বান্দাগুলি কোনোদিন কবর আযাব দেখে না, কিন্তু কবর আযাবের ভয়ে তারা এই মাহফিলে বসে। যদি তোমার বন্ধুরি কোনোদিন দেখে নাই, কিন্তু তোমার বন্ধুর মহাব্বত নিয়ে তারা বসে। আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী হইয়া যা, যারা এই মহাব্বত গুলি নিয়ে বসলো, যারা আমার নবীর মহাব্বতে বসলো, যারা কবরের ভয়ে বসলো, যারা জাহান্নামের ভয়ে বসলো, যারা জান্নাতের আশায় বসলো, যারা আমি আল্লাহর রহমতের আশায় বসলো, সাক্ষী হইয়া যাও আজকের এই বান্দাগুলির নাম আমি জান্নাতের ডায়েরির মধ্যে উঠাইয়া নিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা শুধু তাই নয়, আমি আল্লাহ এই বান্দাগুলি যে গুনাহ নিয়ে এই মাহফিলের মধ্যে বসে, তোমরা সাক্ষী হইয়া যাও আমার এই বান্দার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। শুধু তাই নয়, ফেরেশতারা যারা আজকে আরামের গোব হারাম করে আমি আল্লাহর মহাব্বত নিয়ে, কোরআনের মহাব্বত নিয়ে, আলেমদের মহাব্বত নিয়ে, মাদ্রাসার মহাব্বত নিয়ে এই মাহফিলে যারা বসছে, তাদের মা বাপ যারা কবরে আছে, তাদের কবর আযাব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ যদি আজকে এই মাহফিল থেকে আমাদেরকে আখিরি মুনাজাতের মধ্যে দিয়ে আমাদেরকে যদি আল্লাহ ওলি বানাইয়া দেয়, আমাদের গুনাহ খাতা যদি মাফ করে দেয়, আমাদের মায়ের আযাব যদি মাফ করে দেয়, আমাদের মা বাবার কবর আযাব যদি মাফ করে দেয়, বলেন আল্লাহকে বাধা দেওয়ার ক্ষমতা কারো আসেনি? জোরে বলেন আসেনি? ক্ষমা করার মালিককে, মাফ করার মালিককে আমরা বিশ্বাস করি কি করি না? কারা কারা বিশ্বাস করি একটু হাত উঠাইয়া দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমাদের আল্লাহ আছে কি নাই? জোরে বলেন আছে। বিশ্বাস করিনি। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এই জমিনের আল্লাহ কয়জন? জান্নাতের আল্লাহ কয়জন? সমগ্র পৃথিবীর রব কয়জন? বলছেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আওয়াজ জোরে দিতে পারেন। রাজি আছেন আপনারা? কারা রাজি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহ একজন। সাহায্য চাইব আমরা কার কাছে? জোরে বলেন কার কাছে? বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? মুসিবতে পড়লে সাহায্য চাইব কার কাছে? আমরা কিন্তু বাবারি আল্লাহ এক আল্লাহর কাছে সাহায্য চাই। নামাজের মধ্যে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে আপনি আমি সাহায্য চাই। অনেকে জানি না কেমন সাহায্য চাই, কেমন এক রাকাত নামাজও বাদ নাই যেই রাকাতের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাই না। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? বলে পড়ি কি পড়ি না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে
এ আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। এই জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এক আল্লাহ বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? আদম নবী বলছেন এক আল্লাহ, মুসা নবী বলছেন এক আল্লাহ, ঈসা নবী বলছেন এক আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন এক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরাও বলি কয় আল্লাহ, জোরে বলেন কয় আল্লাহ? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম সবই যে তোমার পাগল পারা। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা বলছেন কয় আল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন কয় আল্লাহ। আমরাও বলি আমার আল্লাহ কয়জন, জোরে বলেন কয়জন? কিন্তু ফেরাউন বলছে আমি খোদা, আমি খোদা, খোদার পরে আমি খোদা। নাউজুবিল্লাহ কইলেন না? ফেরাউন বলছে কি বলে নাই? জোরে বলেন বলছে কি বলে নাই? ফেরাউন বলছে আমি খোদা, ফেরাউন খোদা দাবি করছে। মুসা নবীকে আল্লাহ কত বড় সাহস, ফেরাউনের বানাইছো তুমি। কে বানাইছে? ফেরাউনের বানাইছে কে? আল্লাহ। মুসা নবী তোর পারে যায় কয় আল্লাহ, ফেরাউনের কত বড় সাহস, সে নিজ তারে খোদাই দাবি করে। তুমি আল্লাহ কি তারে গজব দিতে পারো না? তারে কি ধ্বংস করে দিতে পারো না? আমার আল্লাহ ডাক ডাক কয় মুসা রে, ফেরাউন যদিও সে নিজের খোদাই দাবি করে, আরে মুসা তুমি জানো না ফেরাউন, এ মুসা শোনো, ফেরাউনের কেন আমি আল্লাহ গজব দেই না? ফেরাউনের মধ্যে 4টা গুণ আছে, 4টা আমল আছে। এই আমলের কারণে আমি তাৎক্ষণিক ফেরাউনের গজব দিতে দেই না, গজব দিতে দেই না। তবে ফেরাউনের জন্য মৃত্যুর সময় গজব নির্ধারিত করা আছে। কথা বলেন ঠিক কিনা? এর বাচ্চাগুলি কথা কইতেছে মনে হয়। এই আরে পূর্ব পাশে বাচ্চাগুলি আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আওয়াজ দা বলেন ফেরাউনের মধ্যে কয়টা ভালো কাজ ছিল? এই জোরে বলেন কয়টা? ফেরাউনের মধ্যে 4টা ভালো কাজ থাকার কারণে আমার আল্লাহ তাৎক্ষণিক গজব দেয় না। মুসা কয় আল্লাহ এই ফেরাউনের মধ্যে 4টা কি গুণ, কি আমল আমি একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক ডাক মুসা রে, ও পয়গম্বর, তোমার মুখের মধ্যে যেমন দাড়ি, ফেরাউনের মুখের মধ্যে দাড়ি। সুবহানাল্লাহ জানাগা। তোমার মুখের মধ্যে দাড়ি, ফেরাউনের মুখের মধ্যে দাড়ি। তোমার গায়ের মধ্যে জুব্বা, ফেরাউনের গায়ে দেয় জুব্বা। কটা গেল? 2টা। 3 নাম্বার মুসারি, ও পয়গম্বর শোনো, এই ফেরাউন যখন তিনি তার ঘর থেকে তার রাজদরবারে যায়, ঘর থেকে যখন বের হয়, তার একজন মা আছে, তার মার কাছ থেকে দোয়া নেই, আর তার মায়ের মুখ কপালের মধ্যে চুমা দেয়, মার খেদমত করে, মা তার জন্য দোয়া করে। এই ফেরাউনের মধ্যে 3 নাম্বার গুণ, মায়ের খেদমত করে, মাকে ভালোবাসে। 4 নম্বর হলো ফেরাউনের একটা এতিমখানা আছে। কি খানা আছে? ধরে বলে কি খানা? কয় ফেরাউনের একটা এতিমখানা আছে। পয়গম্বর, এই ফেরাউনের একটা এতিমখানা আছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, এই তার এই
কওমের মধ্যে হাজার হাজার বাবা হারা সন্তান, মা হারা সন্তানগুলির জন্য, গরিবদের জন্য, এতিমদের জন্য একটা এতিমখানা করছে, লিল্লা বোর্ডিং করছে। ফেরাউন যখন ওই সন্তানগুলির দৈনিক 3 বেলা খানা দেয়, আর ওই এতিম সন্তানগুলি আমি রবের কাছে হাত উঠাইয়া ফেরাউনের জন্য সাহায্য চাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ পয়গম্বর, বাবা হারা সন্তানগুলি, মা হারা সন্তানগুলি খাওয়ার পরে আল্লাহ, যদিও ফেরাউনে খোদাই দাবি করে, কিন্তু আমরা যদিও শিশু, আমরা যদিও এতিম, আমরা জানি ফেরাউন খোদা না, খোদা হইলা তুমি। আল্লাহু আকবার বলেন। খোদা হইলা তুমি। যেহেতু আমাদের আহারের ব্যবস্থা করে, খানার ব্যবস্থা করে আল্লাহ, ফেরাউন যদি তুমি ফেরাউনের যদি গজব দাও, আমাদের খানা বন্ধ হইয়া যাবে। আল্লাহ, আমরা বালক হওয়া না পর্যন্ত ফেরাউনের উপরে গজব দিও না। কয়টা গুণ? এই 4টা গুণ থাকার কারণে আমার আল্লাহ কয়, পয়গম্বর আমি এই জন্য ফেরাউনের উপরে গজব দেই না, গজব দেই না। তবে আরেকটা গুণ আছে, ফেরাউনের দিনের বেলাও যদি খোদাই দাবি করে, রাত্রিবেলা এই পাও দুটা উপরে ঘরের আরামসে বেলা মাথাটা নিচু কইরা রাত বইরা ফেরাউন আমি আল্লাহর কাছে কান্দার কয়, মাবুদ। আল্লাহু আকবার বলেন। ও মাবুদ, আমি ফেরাউন যদিও নিজে দিনের বেলা খোদাই দাবি করি, তবে আমি খোদা না। আল্লাহু আকবার বলেন। আমি খোদা না, তুমি আরশের মালিক, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি সব কিছুর মালিক। যদিও দুনিয়ার বাহাদুরি দেখানোর জন্য আমি ফেরাউন খোদাই দাবি করি, আসলে আমি খোদা না, তুমি হইলা আসল খোদা। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে ফেরাউন এতিমখানা করছে, তার মধ্যে অনেক গুণ আছে কি নাই? তাইলে বোঝা গেল ফেরাউনের একটা কাফের হওয়ার পরও, এমন একজন কাফের হওয়ার পরও কিন্তু এতিমখানা থাকার কারণে, বোর্ডিং থাকার কারণে, লিল্লা বোর্ডিং থাকার কারণে আল্লাহ তার গজব থেকে বাঁচাইছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল দানের একটা শক্তি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মেহমানদারির শক্তি বাবা আছে কি নাই? কেমন শক্তি? এদিক তাকান। আল্লাহ কয় যে ডাইন হাতটা দিয়া, সুবহানাল্লাহ কইতেন না, আমার কোন বান্দা যে হাতটা দিয়া এতিমদের খানার ব্যবস্থা করে, যে হাতটা দিয়ে এতিমদের টাকা দেয়, যে হাতটা দিয়ে বান্দা ও অসহায় মানুষদেরকে সহযোগিতা করে, যেই হাতটা দিয়া আমার বান্দায় মাদ্রাসায় দান করে, যে হাতটা দিয়া বান্দায় মসজিদে দান করে, যে হাতটা দিয়া বান্দায় আমি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনেনি। আল্লাহু আকবার বলেন। শুনানি এই হাতটা কেমন শক্তিশালী হাত, সুবহানাল্লাহ বলেন না। গভীর খেয়াল, ফেরেশতারা আমার আল্লাহর প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি যখন এই জমিনটা বানাইলা, এই পানির উপরে তুমি জমিনটা সুন্দর করে বসাইলা, বসানোর পর দেখলাম এই জমিনটা উলট পালট করে। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা পাহাড়গুলি বসাইয়া দাও। জমিনের মধ্যে পাহাড় বসাইয়া দেওয়ার কারণে জমিনটা ঠান্ডা হয়ে গেছে। ফেরেশতারা কয় আল্লাহ এত বড় জমিন, এই জমিনটা নৌকার মতো ঢুলতেছিল, কিন্তু পাহাড়গুলি বসানোর কারণে জমিনটা থাইমা গেল। পাহাড়ের কি এত শক্তি? কয় হ্যাঁ। ফেরেশতারা কয় আল্লাহ এই পাহাড়ের চাইতে শক্তিশালী আর কিছু বানাইছুনি? আমার আল্লাহ কয় ফেরেশতারা পাহাড়ের চাইতে শক্তিশালী আরেকটা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেইটা হইল লোহা। সুবহানাল্লাহ বলে না। সেটা কি? লোহা চিনিনি? লোহা দিয়া দাও বানায়, কুড়াল বানায়, কোদাল বানায়, ছুরি বানায়, বানায় না? বানায় না? ফেরেশতারা কয় আল্লাহ কেমনাই পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা কেমনাই? আল্লাহ কয় শোন ফেরেশতারা, এত বড় পাহাড় যে লোহা আমি আল্লাহ বানাইছি, এই লোহা দিয়া যদি কয়টা কোদাল তৈরি করা হয়, ইচ্ছা করলে জমিনের বান্দাগুনি এই কোদাল দিয়া কাটতে কাটতে বড় পাহাড়টাও জমিনের সাথে মিশাইয়া দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পাহাড়ের চাইতে শক্তিশালী কি?
কথা কয় না কা, জোরে বলে কি? ফেরেশতারা কল্লাম ভাবলাম পাহাড়ের চাইতে লোহার শক্তি অনেক বেশি, লোহার চাইতে শক্তি আর কি বানাইছে? আল্লাহ কয় ফেরেশতারা রে, লোহার চাইতে শক্তি আমি আল্লাহ বানাইছি, সেইটার নাম হলো আগুন। জোরে কন, এটার নাম কি? আরো জোরে কন, কথা কি ঠিক? লোহা যত বড় শক্তিশালী হোক না কেন, এই লোহা যদি বাবা জ্বলন্ত আগুনের মধ্যে দেয়, লোহা পানির মতো নরম হয়ে যায়। লোহার চাইতে আগুনের শক্তি কম না বেশি? এবার ফেরেশতারা প্রশ্ন করে, মাবুদ তাইলে আগুনের চাইতে শক্তিশালী আর কি বানাইছেন একটু জানতে চাই। আমার আল্লাহ ডাকদা কয়, ফেরেশতারা রে, ওই আগুনের চাইতে শক্তিশালী আমি আল্লাহ বানাইছি। ফোরাত নদীর দিকে তাকাও, আরব সাগরের দিকে তাকাও, ওই পানিগুলি বানাইছি যে পানি আগুনের মধ্যে দিলে জ্বলন্ত আগুনও নিভা যায়। কথা কি ঠিক? চিল্লা বলেন ঠিক না বেঠি? আগুনের চাইতে পানির শক্তি কম না বেশি? ফেরেশতারা কান্না বুঝতে পারলাম, পানির চাইতে আগুনের চাইতে পানির শক্তি বেশি। পানির চাইতে আর কি জিনিস বানাইছেন শক্তিশালী? আমার আল্লাহ একদম কই ফেরেশতারা, পানির চাইতে শক্তিশালী আরেকটা জিনিস আমি আল্লাহ বানাইছি। কয়টার নাম কি? কয় দেখো, আটলান্টিক মহাসাগরের মধ্যে পানি আর পানি, কিন্তু আমি আল্লাহ যদি উত্তর দিক থেকে যদি বাতাস ছাইরা দেই, দক্ষিণ দিক থেকে যদি আমি আল্লাহ একটা তুফান ছাইরা দেই, এই বাতাসের শক্তিতে সাগরের পানি উতাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাইলে পানির চাইতে পানির চাইতে বাতাসের শক্তি বেশি, বাতাসের চাইতে আর কিছু বানাইছেননি? আমার আল্লাহ কয়, বা ফেরেশতারা রে, পানি সব পাহাড়ের চাইতে, লোহার চাইতে, আগুনের চাইতে এবং পানির চাইতে, বাতাসের চাইতে শক্তিশালী আরেকটা জিনিস আমি আল্লাহ বানায়া রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, বাদ দিয়ে কবেন নাকি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে যান, আল্লাহ এইটা কোন শক্তিশালী জিনিস আপনি বানাইছেন? আল্লাহ কয়, কেমন শক্তিশালী? শুন, পাহাড়, আগুন, মাঠ, পাহাড়, লোহা, আগুন, পানি, বাতাস, এই পাঁচ পদার্থের শক্তি একসাথ করলে যেই পরিমাণ শক্তি হবে, সব শক্তির চাইতে আমি আল্লাহ বানাইয়া রাখছি আমার মুমিন বান্দার দানকারীদের হাত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, মাবুদ রে, শোনাইল আল্লাহ কেমন শক্তিশালী। আমার আল্লাহ কয়, ফেরেশতারা শোন, আমি রব্বুল আলামিন আমার যে বান্দাগুলির বইলা দিয়েছি, দুইটা হাত আমি আল্লাহ দিয়েছি, একটা দিয়েছি বাম হাত আর একটা দিয়েছি ডাইন হাত। এই ডাইন হাত দিয়ে আমার বান্দাগুলি যদি কোনো এতিমদেরকে দান করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, কোনো অসহায় মানুষদেরকে দান করে, গরিবদেরকে যদি দান করে, আমি আল্লাহ এই হাতের শক্তিশালী এত বাড়াইয়া দেই, এই বান্দার দানকারীদের ডাইন হাতটা যদি ওই পাহাড়ের মাটির নিচে যদি কোটি বছর যদি রাখে, পাহাড়ের মাটি খাইতে পারবে না। এই পানির হাতটা যদি পানির নিচে যদি রাখে, কোটি বছর থাকলে পানিও পচাইতে পারবে না। সুবহানাল্লাহ করেন না? ও ফেরেশতারা শোনো, এই বান্দার হাতটা যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুনও দানকারীদের হাত জ্বালাইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে দানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই জন্য সাহাবায়ে কেরাম বেশি বেশি করে তারা দান করতেন। কথা বলেন ঠিক কিনা? দান করতেন না? কেমন দান করতেন দেখ তাকান। দিনের নবী রাহমাতাল লিল আলামিন একবার সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, বদরের যুদ্ধের জন্য তোমরা কে কি দান করো বা করো? সুবহানাল্লাহ কইলেন না? ওমর দান নিয়ে আসছেন,
আবু বকর সিদ্দিক তিনিও দান নিয়ে আসছেন, হযরতে ওসমানও দান নিয়ে আসছে। এদিক তাকান, নবী ডাকদা বলে, আবু বকর কি পরিমাণ আজকে যুদ্ধের জন্য তুমি দান করছো? হযরতে ওমরকে, হুজুর আমার যেই পরিমাণ সম্পদ আছে অর্ধেক সম্পদ আমি ঘরে রাখছি, অর্ধেক সম্পদ আমি দ্বীনের রাস্তায় দান করছি। নবী ডাকদা বলে, আবু বকর কি পরিমাণ দান করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা কয়, নবী গো আমার 4 ভাগ যে পরিমাণ সম্পদ আছে 4 ভাগের 1 ভাগ আপনার জন্য এই দিনের জন্য যুদ্ধের জন্য দান করলাম, আর বাকি 3 ভাগ আমি ঘরের মধ্যে রেখে আসছি। সুবহানাল্লাহ বলেন না? নবী ডাকদা ওসমান বলো তুমি কিনে আসছো? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু না, হযরতে ওসমান বলছেন 4 ভাগের 1 ভাগ দান করলাম। আবু বকর তুমি বলো কি দান করেছো? আবু বকর সিদ্দিক কয়, নবী গো আমার ঘরে যা আছে আমি 2টা জিনিস ঘরে রাইখা সব আপনার হাতে দান করে দিলাম। নবী ডাকদা বলে, আবু বকর 2টা জিনিস কি? সুবহানাল্লাহ কয় না? ওরে আবু বকর 2টা জিনিস ঘরে রাখছো আর সব সম্পদ তুমি আল্লাহ রাস্তায় দান করলা, 2টা জিনিস কি? আবু বকর সিদ্দিক ডাকদা কয়, নবী গো আমার কিছুই নাই, যা ছিল সব দান করলাম, ঘরের মধ্যে আমি রাইখাইছি আমার আল্লাহ আর আমার নবীকে। জালা জোরাহে না আমার জালা জোরায়, দান কইরো মনে শান্তি না, আরো বেশি দান করলে শান্তি। কথা বলেন ঠিক কিনা? বলেন জালা জোরাহে না আমার জালা জোরায় না, আয় হায় গোরে জালা বাইরে জালা, আমার ঘরে জালা বাইরে জালা, এই জালা তো সহে না আমার জালা জোরাহে না, আমার জালা জোরাহে না। যারা মুমিন, যারা ঈমানদার, তারা বেশি বেশি দান করলো, তাদের মনে একটা জ্বালা, যদি আরো বেশি দান করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো আল্লাহ কিছু দিছেন, সম্পদ দিছেন, টাকা দিছেন, পয়সা দিছেন, কাপড় চোপড় পোশাক পরিধান করার সক্ষমতা আল্লাহ দিছেন, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে এমন সাহাবায়ে কেরাম ছিল গরিব, একটা নামাজের পোশাক ছাড়া দ্বিতীয় কোনো পোশাকও তাদের ছিল না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কথা বলে, ধনী ছিল না গরিব ছিল? ধনী না গরিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি ছিলেন গরিব। কথা বলেন ঠিক কিনা? একজন আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বর আনছে, অসুস্থ শরীর, ঘরে কিচ্ছুই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা আমি তোমার জন্য কি নিয়ে আসতে পারি বলো তো দেখি। ফাতেমা বলে, কি আনবেন? ঠিক আছে, ঘরের মধ্যে একটা আছে, একটা আমার গায়ের একটা চাদর আছে, এই চাদরটা বিক্রি করে আমার জন্য আনার ফল নিয়ে আসেন। কি ফল? জোরে বলে, কি ফল? আনার ফল নিয়ে আসেন। এই কথা যখন বললেন, হযরত আলী চাদরটা বিক্রি করে না 2টা আনার ফল কিনছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 2টা আনার ফল কিনছেন। আনার ফল কিনা বাজার থেকে রওনা করেছেন। রাস্তায় যখন আসলেন, একজন ভিক্ষুক ডাকদা কয়, আলী ও নবীর সাহাবী রে, আমি গরিব মানুষ, ক্ষুধার যন্ত্রণায় আছি, তোমার কাছে যদি কিছু থাকে তাইলে তুমি আমাকে কিছু দান করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে 2টা আনার বিসমিল্লাহ বলে 2টা আনার তিনি দান করে দিলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী যাইতে যাইতে ঘরের দরজা গেলেন। হায় হায়, ফাতেমা যদি বলে কি আনছেন? আনার আনছেননি, অসুস্থ মানুষ, জ্বরের মানুষ, ক্ষুধার যন্ত্রণা আছে। আমি কি মনে মনে তো তিনি ভাবতেছেন, আবার ভাবতেছেন আমি দান করে দিয়েছি গরিবদেরকে 2টা আনার, ভিক্ষুককে দান করে দিলাম, হয়তো আমার আল্লাহ যদি খুশি হয় আনার ফলের বিনিময় হতে পারে আমার আল্লাহ ফাতেমারে সুস্থ বানাইয়া দিবে।
আল্লাহ পারে কি পারে না? এ জোরে বলেন পারে কি পারে না? বন্ধুরে আমার হযরত আলী যখন ঘরের দরজায় গেলেন, ঘরের দরজাটা খুইলা যখন সালাম দিলেন, ফাতেমাকে ডাকতে বলিল, ফাতেমা বলো তোমার শরীরটা কেমন? ফাতেমা বলে, আলী স্বামী গো, তুমি আমার এই ঘরের মধ্যে যেই অসুস্থ দেখা গেছো, বাজারে চলে গেছো, এখন আমি এমন সুস্থ মনে হয়, আমি পরিপূর্ণ সুস্থ, আমার শরীরে জ্বর বলতে অসুস্থ বলতে কিছু অনুভব করতে পারছি না। ফাতেমা ডাকতে বলে, ও আমার প্রাণের স্বামী, বলো দেখি তুমি আমার মনটা কেমন জানি লাগে, বলো তো বাজারে যাইতে যাওয়ার পথে আবার পথে এমন কোন ভালো কাজ তুমি করছো নি? কেন আমার হঠাৎ করে শরীরটা আমার আল্লাহ এত ভালো করে দিল, এত সুস্থ করে দিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ফাতেমা না জানি তুমি কষ্ট পাও। কয় কেন কষ্ট পাবো? কয় শোনো, তোমার চাদর বিক্রি কইরা 2টা আনার ফল কিনছিলাম, ক্ষুধার্ত একজন ফকির আইসা যখন চাইলো, আমি 2টা আনার ফল তারে দান করে দিছি। এই কাজটা আমি করছি। ফাতেমা ডাকদা কয়, স্বামী রে শোনো শোনো, তুমি গরিবদের ক্ষুধা যন্ত্রণা নিবারণের জন্য 2টা আনার ফল দান করার কারণে আমার মনে সাক্ষী দেয়, আমার রব খুশি হইয়া আমারে সুস্থ বানাইয়া দিছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে দান করলে খুশিকে, চিল্লায় বলেন খুশিকে। আর যারা কৃপণ, যারা বখিল, দান যদি করে না, আমার আল্লাহ তাদের প্রতি খুশি না বেজার? এ জোরে বলেন খুশি না বেজার? এ ভাইয়ার একটু মনোযোগ। আজকে আমরা দান করতে চাই না, আমরা মনে করি বাড়ি আমার, আমরা মনে করি বিল্ডিং আমার, আমরা মনে করি জমিন আমার, আমরা মনে করি সব কিছু আমার, সব তো আমার, কেন দান করবো? এই বাড়ি আমার দরকার, ঘর আমার দরকার, জমিনের আমার দরকার, সব কিছু আমারও দরকার। আসলে বাবা আমার যাই বলে আমার বলতে কিছুই আছে? আছে আছে? এই জোরে বলেন আছে? আইসে বাবে যাইতে হবে কবর দেশে বাই, যে কবরে আপনকে হই না, ঠিক না কর? আমার যে কবরি আপনকে হই না, এই টাকা পয়সা বাড়ি গাড়ি করলা কত সুন্দর করে, আরে সবকে সুরখিয়াও একদিন যাইতে যে হবে, ঠিক না বলেন? কথা কি ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? এই বাড়ি গাড়ি করলা তুমি কত সুন্দর করে, সবকে সুরখিয়া একদিন তোমার যাইতে যে হবে, তোমার বাড়ি থাকবে বাড়ির জায়গায় বাড়ির মালিক নাই, যে কবরে আপনকে হুই নাই। কি কথা বলেন? কবরে কেউ আছে? কবরে কিছু নিতে পারবেন? কিচ্ছুই নেওয়া যাবে না, কিচ্ছুই নেওয়ার ক্ষমতা কারো নাই। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, জমিন আমার, মার্কেট আমার। যেদিন আপনার এই দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, 2টা চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, তখন দেখবেন আমার বলতে কিছুই। কথা কি ঠিক? বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ তিনি বললেন, আমার তো আল্লাহ বাদশাহ বানাইছে, রাজপ্রাসাদের মালিক বানাইছে, রাজত্বের মালিক বানাইছে, বাদশাহী দান করেছে, আমার সিংহাসন দান করেছে, কিন্তু আমি বাদশাহ হারুন রশিদ দেখলাম, আমি মারা গেলে আমার এই রাজপ্রাসাদ আমার সাথে যাবে না, এই সিংহাসন আমার কবরে যাবে না, আমার কিছুই তো কবরে যাবে না। আমি এমন একটা ঘর আমি নির্মাণ করি, এমন একটা ঘর আমি এই জমিনে বানাই, যে গর্তের বিনিময়ে আল্লাহ আমাকে আরেকটা ঘর বানিয়ে দিবেন।
আল্লাহু আকবার বলেন না। বাদশাহ হারুন রশিদ তিনি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলেন, আমার দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই তো আমার না, তবে একটা বাড়ি আমি বানাই, অর্থাৎ একটা ঘর আমি বানিয়ে যাই, এই ঘরটার বিনিময়ে দেখি আল্লাহর পক্ষ থেকে আরেকটা ঘর পাওয়া যায় কি না। কি বানাইলেন? তিনি ঘোষণা করে দিলেন, এই রাজত্বের লোকের, আমার কওমের লোকের, আমার জনগণ শোনো, আমার কেন জানি মনে চায় এই জমিনের মধ্যে একটা মসজিদ বানানোর জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা, মসজিদ কার ঘর? আওয়াজ দা বলেন, কার ঘর? মসজিদ আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। কিন্তু মসজিদ যদি আল্লাহর ঘর আমরা স্বীকার করি, তাহলে মসজিদে কোনো মারামারি হানাহানি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো তিনি ঘোষণা করলেন, বাদশাহ হারুন রশিদ, জনগণ শোনো, মসজিদ আমি বানাবো, শর্ত আছে। কয় কি শর্ত? বাদশাহ হারুন রশিদ বলেন, বাদশাহ কি শর্ত? কয় শর্ত হইল একটাই, আমি মসজিদ বানাবো, কিন্তু তোমরা একটা টাকাও এই মসজিদে দান সদকা করতে পারবা, সম্পূর্ণ আমার টাকা দিয়া আমার রবের সন্তুষ্টর জন্য আমি একটা আল্লাহর ঘর বানাইতে চাই। সুবহানাল্লাহ বলে। 2000 মিস্ত্রি, রাজমিস্ত্রি দিয়া একটানা 2 বছর লাগছে একটা মসজিদ বানাইতে। সুবহানাল্লাহ। মসজিদ বানাইলেন বাদশাহ হারুন রশিদ, খুব খেয়াল। বাদশাহ হারুন রশিদ মসজিদ বানাইলেন। এবার যেদিন উদ্বোধন করলেন, শুক্রবার জুম্মার নামাজ, হাজার হাজার উলামায়ে কেরামকে দাওয়াত করে মসজিদ উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ কইলেন না? উদ্বোধন করলেন। যেদিন উদ্বোধন করেছিলেন মসজিদ জুম্মার মাধ্যমে, সেই রাত্রিতে বাদশাহ হারুন রশিদ ঘুমাইলেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন যে একদল জান্নাতের ফেরেশতারা এসে তাকে বলতেছে, বাদশাহ হারুন রশিদ, আসো আসো, তুমি যে আল্লাহর একটা ঘর তুমি জমিনে বানাইছো, এই ঘরটার বিনিময়ে আল্লাহ তোমার জন্য একটা ঘর বানাইছে, ওই ঘরটা একটু দেখা দাও। সুবহানাল্লাহ, একটু জোরে কইছি। সুবহানাল্লাহ বলতে তো অসুবিধা নেই, কোনো টাকা লাগে, পয়সা লাগে, কোনো কৈফিয়ত আছে? তো একবার বলেন তো সুবহানাল্লাহ, আওয়াজ দা বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শব্দগুলো উচ্চারণ করতে আমাদের কোনো বখিলামি আছে? শব্দগুলো উচ্চারণ করলে খুশি হবেন কে? এবার বাদশাহ হারুন রশিদ বলতেছেন, আমাকে ফেরেশতারা ঘুম থেকে স্বপ্নের মাধ্যমে নিয়ে গেলেন, আমি গিয়ে দেখলাম জান্নাত একটা না, জান্নাত হলো 2টা। জান্নাত কয়টা? একটা জান্নাতের গেটের মধ্যে লেখা আছে বাদশাহ হারুন রশিদের নাম, কিন্তু পাশে আরেকটা জান্নাতের গেটের মধ্যে লেখা আছে মুহাম্মদ ইবনে মুসা। সুবহানাল্লাহ বলেন। নাম কি? মুহাম্মদ ইবনে মুসা। বাদশাহ হারুন রশিদ বলতেছে, এই যে আমার নাম দেখা যায় কেন? ফেরেশতারা বলতেছেন, আপনি জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদ বানাইছেন, এই মসজিদ বানানোর কারণে আমার রব, আমার আল্লাহ আপনার জন্য এই জান্নাতটা বানায় রাখছেন। বাদশাহ হারুন রশিদ ডাক দাবাই, বুঝলাম, এই ফেরেশতারা আমার জন্য যে জান্নাতটা আল্লাহ বানাইছেন, গেটের মধ্যে লেখা আমি বাদশাহ হারুন রশিদের নাম, কিন্তু বাম পাশে আরেকটা জান্নাত, এই জান্নাতটার গেটের মধ্যে লেখা আছে মুহাম্মদ ইবনে মুসা। এই লোকটাকে, এই লোকটা আবার কে? এই লোকটার নাম বাড়ি কই? ফেরেশতারা বলে, বাদশাহ হারুন রশিদ, ও বাদশাহ হারুন রশিদ, মুহাম্মদ ইবনে মুসা, তার জন্য আল্লাহ জান্নাতটা বানাইছেন, তিনি ছিলেন তোমার ওই মসজিদের রাজমিস্ত্রি। আল্লাহু আকবার বলেন। কি ছিলেন? রাজমিস্ত্রি। বাদশাহ হারুন রশিদ ডাক ডাক কয়, ফেরেশতারা রে, মুহাম্মদ ইবনে মুসা তিনি আমার রাজমিস্ত্রি, ঠিক আছে, কিন্তু রাজমিস্ত্রি তো একজন না, 2জন না, 2000 মতো রাজমিস্ত্রি ছিল, কিন্তু মুহাম্মদ ইবনে মুসার নামে জান্নাত বানাইলেন, বাকি 19,999 জনের জন্য জান্নাত বানাইলেন না। মুহাম্মদ ইবনে মুসা এমন কি কাজ করছে একটু শুনতে চাই? আমরা বলবো না, তুমি যাইয়া মুহাম্মদ ইবনে মুসারে জিজ্ঞেস কইরো, সে তোমার এই মসজিদের জন্য এমন কোন ভালো কাজ করছে কিনা।
তিনি বলে দিবেন কি কাজ করেছেন। এরপর দিয়ে সব লোকদেরকে ডাক দিলেন, হাজার হাজার লোক আর 2000 মিস্ত্রি ডাক দিলেন। রাজমিস্ত্রি গুলো বসাইয়া বাদশাহ হারুন রশিদ ডাকদা বললেন, এ রাজমিস্ত্রিরা রে, তোমাদের মধ্যে মুহাম্মদ ইবনে মুসা কার নাম? একটু হাতটা উঠাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে মুসা তোমাদের মধ্যে কার নাম? এই নামের কে আছো? একটু হাতটা উঠাও। বয়ে হাত উঠাইতে চায় না, কয় উঠাও যদি থাকো। আস্তে করে হাতটা উঠাইলেন। বাদশাহ হারুন, ও বাদশাহ, আমার নাম মুহাম্মদ ইবনে মুসা। কয় আপনি একটু এদিকে আসেন। তার সামনে থরথর করে কাঁপতে কাঁপতে গেলে ভয় পাচ্ছেন, না জানি রে আজকে বাদশাহ কি যেন বলে। এবার যখন রাজমিস্ত্রি মুহাম্মদ ইবনে মুসার সামনে গেল, গিয়ে বলতেছেন, মুহাম্মদ ইবনে মুসা রে, 2 বছর পর্যন্ত আমার এই মসজিদের কাজ করলা, রাজমিস্ত্রি কাজ করলা, বলো মুহাম্মদ ইবনে মুসা, এই মসজিদের জন্য তুমি প্রাইভেট পার্সোনাল ভাবে এমন কোন কাজ করছো নি যেই কাজটার কথা আমি একটু শুনতে চাই। এবার বলতেছে বাদশাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভয় লাগছে, যদি আমি কিছু সত্য কথা বলি আপনি রাগ করবেন? কয় রাগ করব না। কয় বাদশাহ শোনেন, যেদিন মসজিদ বানাইবেন ঘোষণা করছিলেন এই মসজিদে একটা টাকাও কেউ দিতে পারবে নিষেধ করে দিয়েছেন, কিন্তু এত সুন্দর মসজিদ বানাইলেন। ও বাদশাহ শোনেন গো, আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম, আমি গরিব, কিন্তু আমার বাবা ছোট্ট একটা বাড়ি দিয়া গেছে। এই বাড়িটার একদিন বাড়িতে আমি মাটি কাটতেছিলাম, মাটি কাটতে কাটতে আমি 3টা পাথর পাইছিলাম। কয়টা পাথর? জোরে বলেন কয়টা? মাটি কাটতে যাই 3টা পাথর আমি পাইছি। আল্লাহর কুদরত বুঝতে পারি নাই, আল্লাহর কুদরত বোঝা যায় না। যে 3টা পাথর আমার বাড়ির মাটির নিচে পাইছি, এই 3টা পাথর এমন পাথর হুবাহুব যে পাথর দিয়া আপনি মসজিদ বানাইছেন। এই দামি পাথর আমি জানি। আমার আব্বা নাই, আমার মা নাই, আমি গরিব মানুষ, আমি ইচ্ছা করে 3টা পাথর মার্কেটে বিক্রি কইরা, বাজারে বিক্রি কইরা আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আপনি যেই পাথর দিয়া মসজিদটা বানিয়েছেন আমি হুবহুব দেখলাম এই পাথরের সাথে আমার 3টা পাথর মিল গেছে। তখন আমি রাতে চিন্তা করলাম, হাইরে আমার আব্বা যদিও কিছু দিয়ে যাইতে পারে নাই, আমার মাও যদি আমাকে কিছু দিতে যাইতে পারে নাই, আমার মা তো এখনো কবরী, আমার আব্বা কবরী। আমি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করলাম, আল্লাহ বাদশাহ হারুন রশিদ যেন না জানে এই 3টা পাথর আমি গোপনে গোপনে মসজিদে লাগাইয়া দিব। ও বাদশাহ, আল্লাহু আকবার, ও বাদশাহ, নিশি রাত্রে যখন আমি ঘুম থেকে উঠা পাথরগুলি মাথায় লইয়া, এই পাথরগুলি মাথায় লইয়া মসজিদে রওনা করেছি। আর কেউ ছিল না, কেউ ছিল না, আমি খালি 3টা জায়গায়, এমন জায়গায় পাথর 3টা লাগাইয়া দিছি। যেদিন আমি লাগাইয়া দিয়া উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ছি, ও আল্লাহ মসজিদের জন্য কিছুই দিতে পারি নাই, তবে আমার ওই মাটির নিচে 3টা পাথর দিয়া তোমার মসজিদের সুন্দর কইরা বাদশাহ হারুন রশিদের সাথে আমি শরীক হইয়া গেলাম। যদি তুমি পছন্দ করে থাকো তাইলে আমার মা বাবার কবরটা এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। বাদশাহ রশিদ একটা বলে, ও মুহাম্মদ ইবনে মুসা, সুবহানাল্লাহ কইতেন না, হে মুহাম্মদ ইবনে মুসারি, তুমি জানো কি? তুমি তো জানো না রে মুহাম্মদ ইবনে মুসা, তোমার এই 3টা পাথর আল্লাহর ঘরে দেওয়ার কারণে আমার আল্লাহ কত খুশি হয়ে গেছে। তুমি জানো না, জানো না, তোমার সুসংবাদ জানাইয়া দিচ্ছি।
তোমার সুসংবাদ জানিয়ে দিচ্ছি, এই মুহাম্মদ ইবনে মুসা, আমি কোটি কোটি টাকা ব্যয় কইরা আল্লাহর গর্তা বানাইয়া আমি যে জান্নাত আল্লাহর পক্ষ থেকে পাইছি, তুমি 3টা পাথর দান কইরা হুবহুব আমার মতো জান্নাত আল্লাহর পক্ষ থেকে তুমি পাইছো। আর ছইনা নাও তোমার জান্নাতটা আমি আজকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতারা আমারে দেখাইয়া দিছে। আমি ফেরেশতারে বলছিলাম এমন কি ভালো কাজ করেছে, ভালো কাজের কথা বলে নাই, জিজ্ঞেস করতে বলছে তোমারে তুমি সত্য কথা বললা, তবে ফেরেশতারা বইলা দিছে ওই মুহাম্মদ ইবনে মুসা এমন একটা ভালো কাজ করেছে, ভালো কাজের বিনিময়ে 2টা জিনিস পাইছে। সুবহানাল্লাহ বলে। একটা হইল আল্লাহর ঘরে জান্নাত, আল্লাহ নিজে তার জন্য জান্নাতটা বানাইয়া রাখছে। 2 নাম্বার হলো মুহাম্মদ ইবনে মুসার জন্য এই 3টা পাথর দান করার কারণে আমার আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিছে। আরো জোরে বলে আমার ভাইয়েরা, এবার আওয়াজটা বলেন, দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান করলে আমার আল্লাহ খুশি না বেজার? দান করা দরকার আসেনি? জোরে বলেন আছে? দান করলে খুশি কে? অনেকে বলবেন হুজুর আপনি যে কালেকশন করবেন এইটা আমরা বালা কইরেই জানি। হ্যাঁ, অনেকে কইবেন না এটা বালা কইরে জানি। যে ওয়াজ লইছেন ওয়াজের নমুনায় কয় আপনি সর্বশেষ কি করবেন এটা আমরা বুঝা লাইছি। হুজুর উঠতে যাইবেন আস্তে 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 একটু রাখেন। টাকা পয়সা বাড়ি গাড়ি আমরা যাহা করেছি সব কিছু ফালাইয়া আমরা একা যাইতেছি। ঠিক যদি হয় তাহলে জোরে করতে হবে। ঠিক আমার গজলের পরে ঠিক হলে ঠিক করবেন, বেঠিক হলে বেঠিক করবেন। রাজি আছেন? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু রাখিয়া আমি একা যাইতেছি। আমি আইসি একা যাব একা সঙ্গে যাবে না, ডাইনে ভামে মাটি আমার মাটির বিমসা, ডাইনে ভামে মাটি আমার মাটির বিমসা। আমার সাথে সবাই বলতে পারবেন। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়, হায় হায় আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না, ডাইনে ভামে মাটি আমার মাটির বিছা। বলেন ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় দিবে সেদিন তাহারা। ঠিক না? ঘরের বিবি বলেন, ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় দিবে সেদিন। হায় হায় মানুষ তো নিষ্ঠুর হবে আগে জানি না, হায় হায় মানুষ তো নিষ্ঠুর হবে আগে জানি না, ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা।